নিজ আপনজন প্রিয়জন মা বাবা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দোকানদারি পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবেসে সাহাবায়ে কেরাম ঈমানের পরিচয় দিয়েছে। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন, তোমাদের কার কাছে কি আছে তোমরা দ্বীনের জন্য ওয়াকফ করে দাও, দান করে দাও। আল্লাহ নবীর ঘোষণা শুনে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, আর কেউ ধন সম্পদ দিয়ে, কেউ ঘোড়া দিয়ে, কেউ অস্ত্র দিয়ে, কেউ পশু দিয়ে, কেউ কাপড় চোপড় দিয়ে, নানাভাবে কেউ নিজের সন্তানকে ওয়াকফ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক সন্তানকে নিয়ে যান জিহাদের ময়দানে দ্বীনের কাজে। বিবিরা স্বামীকে বুঝাই আল্লাহর নবীর সঙ্গী বানায় পাঠায়া দিয়েছে যুদ্ধের ময়দানে। সন্তান বাবাকে বুঝাইয়া যুদ্ধের ময়দানে পাঠায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে জিহাদের ময়দানে যখন রওনা হয়, পথিমধ্যে একজন বৃদ্ধ মহিলা রাসূলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার কথা আছে। কোলের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা। বিশ্বনবী বলে, হে আল্লাহর বাদী, কি বলতে চাও বলো। বৃদ্ধ মহিলা বলে, বিধবা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় দরিদ্র গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমার কাছে সম্পদ নাই, জায়গা জমি নাই, আমার কোনো প্রাপ্তবয়স্ক সন্তান নাই, আমার বাবা মাও নাই, জিহাদের ময়দানে স্বামী শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী, বিধবা নারী, শুধু এই দুধের কোলের শিশুটা আমার সম্বল, এছাড়া আর কিছুই নাই। আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে সাহায্য করার জন্য আমার কাছে কিছুই নাই। ওগো আল্লাহর নবী, নিয়ে যান, নিয়ে যান, এই শিশু বাচ্চাটাকে নিয়ে যান, এটাকে আপনি জিহাদের কাজে, যুদ্ধের কাজে আপনি ব্যবহার করবেন। আল্লাহু আকবার চিৎকার দিয়া বলেন। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দি, তোমার এই দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? এই বাচ্চা তো তলোয়ারও ধরতে পারবে না, দাঁড়াতেও পারবে না, ঘোড়ায় চড়তে পারবে না, এই সন্তান তো আমি যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগাতে পারবো না। ওই বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানটা হাঁটতে পারে না, চলতে পারে না, আমার সন্তানটা তীর তরবারি চালাতে পারবে না, আমার সন্তানটা ঘোড়ায় চড়তে পারবে না, কিন্তু এই সন্তানটাকে আপনি নিয়ে যান। আপনি যুদ্ধের ময়দানে যখন বীর বিক্রমে যুদ্ধ করতে থাকবেন, শত্রুপক্ষ আপনার দিকে যখন তরবারি নিক্ষেপ করবে, তীর বল্লম নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া আপনি সেই তীর তরবারির সামনে তুলে ধরবে। রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে থাকলে সবকিছুতেই রাসূলের মহব্বত পাওয়া যাবে, আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত অর্জন ছাড়া ঈমানের মজাও পাওয়া যায় না, ঈমানের পূর্ণতাও আসে না, নামাজেও স্বাদ পাওয়া যায় না, জিকিরেও মজা পাওয়া যায় না, তালিবে মজা পাওয়া যায় না, দাওয়াতে মজা পাওয়া যায় না, তারপরে ওয়াজ মাহফিলও মজা পাওয়া, স্বাদ পাওয়া যায় না। তাহলে ঈমানের স্বাদ আর পূর্ণতা আসবে কি করে? এবার আসেন রাসূল করিম কি বলেন। সহিহ মুসলিম শরীফের 14 নং হাদিস, সহিহ বুখারীর 14 নং হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 43 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার মুমিন যদি 3টা গুণ বৈশিষ্ট্য অর্জন করে তাহলে ঈমানের পূর্ণতা পাবে আর ঈমানের মজা এবং স্বাদ পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নাম্বার 1, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। পৃথিবীর সব কিছুর চাইতে
আল্লাহ এবং আল্লাহর নবীকে যদি কোনো আল্লাহর গোলাম বেশি ভালোবাসি তাহলে ঈমানের পূর্ণতা, সেই ঈমানের স্বাদ মজা পায়। ও ইমানদার মুমিন মুসলমান, অন্তরকে জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ রাসূল বললেন পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, আল্লাহর নবীকে। আমরা তো ইমানদার মুমিন দাবি করি, আমরা কি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি না আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, না আমাদের সন্তানকে, না বাবা মাকে, না ব্যবসা বাণিজ্যকে, না অর্থ সম্পদকে, নাকি আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি? এই উত্তর, আমার উত্তর আমি দিতে পারবো, অন্যের উত্তর আমি দিতে পারবো না। প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে সন্তান, মা বাবা, পঞ্জন, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো নাকি? হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, হে আমার সাহাবীরা, যতক্ষণ আমি নবী তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান, মা বাবা, আপনজন, প্রিয়জন, দুনিয়ার সব কিছু, এমনকি তোমাদের জীবনের চাইতেও যদি আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার মুমিন হতে পারবে না। এবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি ঈমানের পরিচয় দিয়েছে, ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসি ঈমানের পরিচয় দিয়েছে। নিজ আপনজন, প্রিয়জন, মা বাবা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকানদারি, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবেসে সাহাবায়ে কেরাম ঈমানের পরিচয় দিয়েছে। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন, তোমাদের কার কাছে কি আছে তোমরা দ্বীনের জন্য ওয়াকফ করে দাও, দান করে দাও। আল্লাহ নবীর ঘোষণা শুনে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, আর কেউ ধন সম্পদ দিয়ে, কেউ ঘোড়া দিয়ে, কেউ অস্ত্র দিয়ে, কেউ পশু দিয়ে, কেউ কাপড় চোপড় দিয়ে, নানাভাবে কেউ নিজের সন্তানকে ওয়াকফ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক সন্তানকে নিয়ে যান জিহাদের ময়দানে দিনের কাজে। বিবিরা স্বামীকে বুঝাই আল্লাহর নবীর সঙ্গী বানায় পাঠায়া দিয়েছে যুদ্ধের ময়দানে। সন্তান বাবাকে বুঝাইয়া যুদ্ধের ময়দানে পাঠায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে জিহাদের ময়দানে যখন রওনা হয়, পথিমধ্যে একজন বৃদ্ধ মহিলা রাসূলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার কথা আছে। কোলের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা। বিশ্বনবী বলে, হে আল্লাহর বাদী, কি বলতে চাও বলো। বৃদ্ধ মহিলা বলে, বিধবা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় দরিদ্র গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমার কাছে সম্পদ নাই, জায়গা জমি নাই, আমার কোনো প্রাপ্তবয়স্ক সন্তান নাই,
আমার বাবা মাও নাই, জিহাদের ময়দানে স্বামী শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী, বিধবা নারী, শুধু এই দুধের কোলের শিশুটা আমার সম্বল, এছাড়া আর কিছুই নাই। আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে সাহায্য করার জন্য আমার কাছে কিছুই নাই। ওগো আল্লাহর নবী, নিয়ে যান, নিয়ে যান, এই শিশু বাচ্চাটাকে নিয়ে যান, এটাকে আপনি জিহাদের কাজে, যুদ্ধের কাজে আপনি ব্যবহার করবেন। আল্লাহু আকবার চিৎকার দিয়া বলেন। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দি, তোমার এই দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? এই বাচ্চা তো তলোয়ারও ধরতে পারবে না, দাঁড়াতেও পারবে না, ঘোড়ায় চড়তে পারবে না, এই সন্তান তো আমি যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগাতে পারবো না। ওই বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানটা হাঁটতে পারে না, চলতে পারে না, আমার সন্তানটা তীর তরবারি চালাতে পারবে না, আমার সন্তানটা ঘোড়ায় চড়তে পারবে না, কিন্তু এই সন্তানটাকে আপনি নিয়ে যান। আপনি যুদ্ধের ময়দানে যখন বীর বিক্রমে যুদ্ধ করতে থাকবেন, শত্রুপক্ষ আপনার দিকে যখন তরবারি নিক্ষেপ করবে, তীর বল্লম নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া আপনি সেই তীর তরবারির সামনে তুলে ধরবে। নিজের সন্তানকে ঢাল বানাইয়া, নিজের সন্তানকে ঢাল বানাইয়া সন্তানকে কুরবান করে দিতে চায় আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে। জুড়ে বলেন ঠিক কিনা? একে বলে ঈমান। আল্লাহর রাসূলকে ভালোবাসতো নিজের সন্তানের চাইতে বেশি। এক সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, যুদ্ধের ময়দানে যদি শত্রুপক্ষে তোমার বাবা থাকে বা সন্তান থাকে, তোমরা তাহলে কি করবা? তোমার মুখোমুখি যদি হয়ে যায় তাহলে তোমরা কি করবা? অথবা একজন বলেছেন, যুদ্ধের ময়দানে আমার বাবা, আমার সন্তান, কেউ যদি আমার সামনে আমার দুশ্মন হয়ে, দুশ্মনের পক্ষ হয়ে আমার সামনে দাঁড়ায় যায় যুদ্ধের জন্য, তাহলে আমি আল্লাহর জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, ঈমানের পরিচয় দেওয়ার জন্য, ইসলাম দিন জিন্দা করার জন্য আমি আমার বাবাকেও ছাড়বো না, সন্তানকেও ছাড়বো না। আমি আমার বাবা মার গোলামি ততক্ষণ করি যতক্ষণ আমার মা বাবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামি করে। ও মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম নিজের সন্তানের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, মা বাবার মায়া করে নাই, নিজের জানের মায়া করে নাই। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রান্ত হয়ে গেছেন, আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে, দাঁত বেয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ রাসূলের কপালের মধ্যে কড়া ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম সেই কড়া যখন টান দিয়ে উঠায় ফেলে, যেই সাহাবী ওই কড়া টান দিয়ে উঠাইতে যায়, এত শক্ত করে কড়া গভীরে ঢুকে গিয়েছিল, সাহাবীর দাঁত পর্যন্ত ভেঙে গেছে। একটা কড়া ভাঙার সময়, উঠাবার সময় একটা দাঁত ভেঙে গেছে, দ্বিতীয় কড়াবার উঠাবার সময় দ্বিতীয় দাঁতটা পর্যন্ত ভেঙে গেছে। আল্লাহ নবীর কপাল বেয়ে টপ টপ করে পিকনি দিয়ে রক্ত বের হয়, দান মোবারক শহীদ হয়ে রক্ত বের হয়। রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবী জমিনের মধ্যে বসে আছে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বেষ্টনী করে আছে, যেন কোনো বেঈমানের তীর তরবারের আঘাত আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছতে না পারে। এক সাহাবী আল্লাহ নবীকে পিছন দিক থেকে জড়ায় ধরছে, আরেক সাহাবী আল্লাহ রাসূলকে সামনের দিক থেকে জড়ায় ধরছে। ওই সাহাবীর পিঠের মধ্যে একের পর এক দুশমন আঘাত করতেছে, তরবারির আঘাত, তীরের আঘাত, বল্লভের আঘাত, ক্ষত বিক্ষত পিঠ, কিন্তু আল্লাহর রাসূলের গায়ে একটা তীরের আঁচড় লাগবে, কাঁটার আঁচড় লাগবে। সাহাবায়ে কেরাম সেই সুযোগ দিচ্ছে না। আল্লাহ রাসূলের সঙ্গে বুক মিলাইয়া, সিনা লাগাইয়া ওই সাহাবী আল্লাহ রাসূলকে জড়ায় ধরছে। কিছুক্ষণ পর ওই সাহাবী নিজের সিনাকে আল্লাহ রাসূলের সিনা থেকে যখন সরায়া দেয়, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আমার সাহাবী, আমার সিনা থেকে তোমার দেহ কেন সরায়া ফেলতেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশমন পিছন দিক থেকে এমন জোরে আমার পিঠের মধ্যে বর্ষা নিক্ষেপ করেছে, ওই বর্ষা আমার ভয় হয় না জানি আমার পেট দিয়ে প্রবেশ করে পেট দিয়ে বের হয়ে আপনার সিনা পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আপনার সিনা থেকে আমি আমার সিনাকে আমি দূরে সরিয়ে মাঝে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা করে দিয়েছি। চিল্লায় আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর জীবন রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম পিঠে পিঠে সর্ব অঙ্গে একের পর এক অস্ত্রের আঘাত সহ্য করেছে। রাসূলের ইজ্জত নষ্ট করতে
করতে দেয় নাই, আজকে সেই নবীর ইজ্জত আজকে 90% মুসলমান রাষ্ট্রে ভুলুণ্ঠিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলকে প্রেমের দাবি করি, রসুলকে ভালোবাসার দাবি করি, রসুল অপমানে আমার অন্তর কাঁদে না, অথচ আমরা ইমানদার দাবি করি। আমরা এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। ঠিক কি নজরে বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর জন্য সাহাবীরা সন্তানের মায়া ছেড়েছে, নিজের জীবনের মায়া ছেড়েছে, বাবা মার মায়া ছেড়েছে, সম্পদের মায়া ছেড়েছে। নববধূ ঘরে রেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছে, বিবির সঙ্গে বাসর ঘরে হানজালা ভোর রজনীতে শুনতে পায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রক্তে রঞ্জিত, কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে, লড়াই করবে। হানজালা নিজেকে তিরস্কার করে বলে, হে হানজালা, তুমি তোমার সুন্দর বিবির সঙ্গে বাসর করে আনন্দ উপভোগ করবা, আর তোমার নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে রক্তে রঞ্জিত হবে, এটা কেমন করে হয়? সংবাদ শোনার সঙ্গে সঙ্গে গোসল ফরজ অবস্থায় হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে ছুটে যায় যুদ্ধের ময়দানে। তুমুল বেগে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করে, যুদ্ধ শেষে মুসলমানদের বিজয় হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করে তাদের দাফন কাফনের ব্যবস্থা করবেন। এমন মুহূর্তে আল্লাহ রাসূল দেখতেছেন একজন মহিলা পর্দা মাথায় ঢাইকা, ঘোমটা দিয়া, রুমাল মাথার মধ্যে চাদর পেঁচাইয়া দৌড়ে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দিকে ছুটে আসতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই মহিলাটাকে? সাহাবায়ে কেরাম দূর থেকে আন্দাজ করে বললেন, এটা তো হানজালার বিবি মনে হয়। ওই মহিলা কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আল্লাহ নবী গো, হানজালা কোথায়, হানজালা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে খুঁজে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলাম। আল্লাহ রাসূল বললেন, হে হানজালা বিবি, কেন হানজালাকে তুমি খুঁজতেছো? বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য খুঁজতেছি, হযরত হানজালা যদি শাহাদাত বরণ করে, ওগো আল্লাহ নবী, আপনি তাকে গোসল না দিয়ে আপনি দাফন করবেন না, কারণ শহীদদেরকে গোসল দিতে হয় না, গোসল না দিয়ে তাদেরকে রক্তরঞ্জিত পোশাকেই তাদেরকে দাফন করা হয়। এটা শহীদদের একটা বিশেষ মর্যাদা, কারণ শহীদরা আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয় তারা মরে না, বরং তারা চিরদিন জীবিত। শহীদরা কোনোদিন মরে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলে, যারা আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামী ভূমি রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানদের মতো, গাজার মুসলমানদের মতো, কাশ্মীরের মুসলমানদের মতো, আরাকানের মুসলমানদের মতো, আফগানের মুসলমানদের মতো, চেচনিয়া, বসনিয়া, আজারবাইজান, ফিলিপাইন, ফিলিস্তিন, কাশ্মীর, গোটা বিশ্বের সব মুসলিম কান্ট্রি নিজের ইজ্জত রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, নিজের দেশের স্বাধীনতার জন্য যারা ইসলামের জন্য জীবন দেয় তারা কোনোদিন মরে না, বরং তারা শহীদ, তারা চিরদিন জীবিত। তোমরা তাদেরকে মৃত বলবা না, বরং তারা জীবিত, তোমরা বুঝো না। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলেন বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, কিন্তু তোমরা তা দেখো না। শহীদরা কোনোদিন মরে না, বরং তারা জীবিত। কারো সন্তান যদি আল্লাহর জন্য, দিনের জন্য শহীদ হয়ে যায়, বরং আফসোস করতে নাই, সাহাবায়ে কেরামদের মতো খুশি হওয়া উচিত। বলেন ঠিক কিনা? শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না তো তাহাদের ঋণ। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহ রাজ চায় আসুক আবার। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহ রাজ চায় আসুক আবার। শহীদি মিছিলে মোরা রব আমরণ, আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি কেউ ফেল না। ওরাই আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। ওরাই আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য শাহাদাত বরণ করে, তারা আল্লাহর প্রিয়জন, তারা জান্নাতি। তারা কখনো মরে না, রিজিক প্রাপ্ত হয় কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণ করার পর মুসলমানদেরকে তো গোসল দেয়া হয় না, কিন্তু হানজালার লাশ যদি খুঁজে পান, যদি শহীদ হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই তাকে গোসল দিবেন। কারণ এই মাত্র বাসর ঘর থেকে সে বের হয়ে যুদ্ধের ময়দানে আসছে। আমার হানজালা চিন্তা করেছে, আমি বিবির সঙ্গে শুয়ে আরামের কাজ কাটাবো, বিলাসিতায় মত্ত থাকবো, আনন্দ ফুর্তি করবো, আর বিশ্বনবী দুশমনের তরবারে আঘাতে রক্তাক্ত হবে না। ওগো আল্লাহ নবী, হানজালা সহ্য করতে পারে নাই, গোসল করার সময়টা পর্যন্ত ক্ষেপণ করে নাই, দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে আসছি। এই জন্য তার উপরে গোসল ফরজ, তাকে গোসল না দিয়ে আপনি জানাজা দাফন করবেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী চতুর্দিকে হযরতে হানজালার লাশ খুঁজে পায় না। দীর্ঘ সময় খোঁজার পরে আল্লাহ নবী আকাশের দিকে তাকায় দেখে হানজালার লাশ জমিনে নাই। হযরতে হানজালার লাশ আকাশে আল্লাহ তাআলা তুলে নিয়েছে। ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালার লাশকে গোসল দিয়ে জমিনে পাঠাইতেছে। আল্লাহ নবী তাকায় দেখে হযরতে হানজালার চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রসুলের জন্য সাহাবী কেমন পাগল ছিল, নিজের জানের পরোয়া করে নাই। একজন সাহাবী আল্লাহর নবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বসে বসে কান্না করতেছে। কালো একজন সাহাবী, হাবশী গোলাম, ইউথিওপিয়ার বাড়ি, ঠোঁটগুলো মোটা মোটা, চোখগুলো ছোট ছোট, চুলগুলো কুকরানো কুকরানো, দেহের কোনো সাইজ নাই, আঙ্গুলের কোনো সাইজ নাই, দেখতে বড় সুন্দর লাগে না। আল্লাহ নবী দেখে জিজ্ঞাসা করে, হে সাদ, কেন কান্না করতেছো, মন খারাপ কেন? হযরত সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেছে, মুসলমান হয়েছি কত বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বয়স পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। বিশ্বনবী বলে, বিয়ে করতে পারো নাই? বলে, বুঝি মন খারাপ? বলে, হ্যাঁ। কেন বিয়ে করো না? হযরতে সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বিয়ে করব? আমার দেখতে কোনো সৌন্দর্য নাই, আমি একজন গোলামের ঘরের গোলাম, থাকার জন্য কোনো ঘর নাই, বাড়ি নাই। আল্লাহ নবী গো, আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি নাই, ব্যবসা বাণিজ্য নাই, থাকার জন্য কোনো সুন্দর ঘর নাই, কোন বাবা তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবি? আল্লাহ রাসূল বললেন, সাদ, এই জন্য বুঝি তোমার মন খারাপ? চিন্তার কোনো কারণ নাই, যাও আমর বিন ওহাবের ঘরে দৌড়ে যাও, তার একটা সুন্দরী কন্যা আছে, গিয়ে বলবা আমার পক্ষ থেকে তোমাকে আমি পাঠিয়েছি, তার সুন্দরী কন্যাকে যেন তোমার সঙ্গে বিবাহ দেয়। মুসলমান বন্ধুরা আমার, অবাক কাণ্ড! সাদ সালামী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ভয় পেয়ে গেলেন। অবাক দৃষ্টিতে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ,
মদিনার একজন সাধারণ মুসলমানের মেয়ে আমার ভাগ্যে জুটে না, অথচ মদিনার মধ্যে সবচেয়ে শিল্পপতি, সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, বর্তমান আমাদের যুগে যেমন ত্রিশালের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতির মেয়ের সঙ্গে যদি বিয়ের প্রস্তাব নেয়া, এই চক্রামপুর বাজারের একজন রিক্সার ড্রাইভার, একজন হকার যদি যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? মেয়ে পাবে নাকি দৌড়ানি খাবে? মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী হযরত ওমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, আর মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী কন্যা তার, যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার হুর বলা হয় যে মহিলাকে, মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ীর কন্যা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যদি পেটে মানেহীন সম্পদহীন আমি একজন গোলামের গোলাম কালো মানুষ যদি প্রস্তাব নিয়ে যায়, দৌড়ানি ছাড়া আমার তর উপায় থাকবে না। মনে মনে কথাগুলো বলছে, আর আল্লাহ রসুলের কথার উপর আস্থা রেখে সামনে সামনে হাঁটতেছে, মনে বড় ভয়। কারণ আল্লাহ রসুল বলেছে না গে উপায় নাই, আল্লাহর নবীর নির্দেশ না মেনে তো উপায় নাই। ভয়ে ভয়ে ছোট ছোট পা ফেলে হযরতে সাদ সালামি আমর বিন ওয়াহাবের ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় যায়, আর ঘরের দরওয়াজায় আঘাত করে ডাকলেন, হে আমর বিন ওয়াহাব। দরজা খোলেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে আমর বিন ওয়াহাব দরওয়াজা খুলে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কে তুমি, কাকে চাও? তখন আমর হযরতে সাদ সালামি বলে, আমর বিন ওয়াহাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার সুন্দরী কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল পাঠিয়েছে সেটা তো মাথায় কাজ করবে না তখন। আরে আমি একজন ময়মনসিংহের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, বাংলাদেশের একজন মন্ত্রণালয়ের সচিব, আমি আমার ঘরের সামনে আমার এলাকার সবচেয়ে দরিদ্র একজন মানুষ গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, অথবা আমার গাড়ির ড্রাইভার যদি বিয়ের প্রস্তাব নিয়ে দাঁড়ায়, পিঠের চামড়া থাকবে? কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে একটা ঝাড়ি মারলেন, রাগান্বিত হয়ে গেলেন। তোমার সাহস কত বড়, সাহস কত বড়, তুমি তোমার মতো একজন মানুষ আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, নিজের দিকে তাকিয়েছো? হযরতে সাদ সালামি ভীত হয়ে সেখান থেকে চলে গেলেন, ভাগছেন, ডরে ভয়ে ভীত হয়ে রাসূলের কাছে গিয়ে বসে আছে। হযরতে সাদ সালামির সঙ্গে যখন উচ্চ বাক্য করতেছে, ঘরের ভিতর থেকে শুনতে পায় আমর বিন ওয়াহাবের সুন্দরী কন্যা, শুনতে পায় বাবা যেন কার সঙ্গে উচ্চবাক্য করতেছে, চিৎকার করতেছে। ধীরে ধীরে মেয়েটি বাবার দিকে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হয়। বাবার কাছে এসে জিজ্ঞাসা করে, বাবা কার সঙ্গে আপনি চিৎকার করলেন, চিল্লা পাল্লা করলেন, বুঝলাম না, কেন এবার তার সঙ্গে উচ্চবাক্য করলেন? আমর বিন ওয়াহাব বললেন, মারে দেখো না কত বড় সাহস, গোলামের ঘরে গোলাম, চেহারার সৌন্দর্য নাই, সম্পদ নাই, ঘর বাড়ি নাই, পোশাক নাই, এমন একটা যুবক তোমার মতো সুন্দরী মেয়ে আমার মতো ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, এই জন্য আমি রাগ হয়েছি, তাকে তাড়িয়ে দিয়েছি। মেয়েটি আওয়াজ করে বলে, বাবা আপনি যেই যুবকটিকে তাড়িয়ে দিয়েছেন, যার উপর আপনি রাগ করেছেন, আপনাদের উভয়ের কথাবার্তা আমি আমার ঘরের ভিতর থেকে শুনেছি। ও বাবা আমি তো শুনতে পেয়েছি ওই যুবকটি আপনার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে বলেছিল, হে আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী বিশ্ব নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেন। ও বাবা যুবকটি দেখতে যদিও সুন্দর নয়, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, যেহেতু আল্লাহ রাসূল তাকে